বৃহস্পতি, আপনারা জানেন আজ থেকে আজ রাত 12টার পরে 2026 সেশনের পবিত্র হজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে আজকে হজ্জের ফ্লাইট উদ্বোধন হবে। আল্লাহর ঘরের মেহমানরা ইতোমধ্যে পূর্ণ প্রিপারেশন গ্রহণ করেছেন যাওয়ার জন্য। আজকে তার সূচনা হবে। এই জন্য আমরা ডিসিশন নিয়েছি আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে হজ। হজ এটি ইসলামের পঞ্চ বেনার সর্বশেষ বিনা ভিত্তি। ইসলামের যে 5টি ফান্ডামেন্টাল মৌলিক পিলার্স আছে, এই মৌলিক পিলারগুলোর অন্যতম হচ্ছে পবিত্র হজ। হজ এটি শুধু আর্থিক কোনো ইবাদত নয়, যেমন নামাজ এটা শারীরিক ইবাদত। শারীরের সক্ষমতা না থাকলে রুকু সেজদা এটা করতে পারবেন না। যাকাত এটা আপনার আর্থিক ইবাদত। শরীর ভালো আছে, স্বাস্থ্য ভালো আছে, বাট অর্থ নেই আপনার, এটা আপনি করতে পারবেন না। এটা শর্ত সাপেক্ষে মালিকি নিসাব হলে আপনি করতে পারবেন। আর হজ এটা এমন একটি ইবাদত, এর মধ্যে দুটোর কম্বিনেশন লাগবে, দুটোর সমন্বিত রূপ হলো হজ। অর্থও লাগবে, আবার আপনার শরীরও ভালো লাগবে, স্বাস্থ্যও ভালো লাগবে। দুটোর সমন্বিত রূপ না হলে আপনি হজ করতে পারবেন না। আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে, আমরা মনে করি 60 বছরের আগে মনে হয় হজ করা যায় না, একটু দাড়ি চুল পাকবে, বয়স হবে, তারপর হজ করব। কিন্তু আসলে আমার দেশে যারা বয়োবৃদ্ধ অবস্থায় হজে যান তারা শুধু আল্লাহর ঘরটা দেখা ছাড়া বাকি কাজগুলো করতে পারেন না। অনেক দূরে রাখেন, আল্লাহর ঘরটা দেখায় দেয়, এক জায়গায় বসায় দিয়ে যায়, আল্লাহর ঘর দেখে নামাজ পড়ে চলে আসে, হজ হয়ে গেছে। কিন্তু এই কাজগুলো করতে শয়তানকে পাথর মারার মতো গুরুত্বপূর্ণ একটা কাজ, ওয়াজিব কাজ, কোরবানি করা, তাওয়াফ করা, সাই করা, আরাফার ময়দানে অবস্থান করা, মুজদালেফায় প্রয়োজন হলে 10-15 কিলো হেঁটে যাওয়া, এক এক দিনে 21 কিলোমিটার পর্যন্ত হাঁটার টেন্ডেন্সি নিয়ে, মন মানসিকতা নিয়ে আপনাকে যেতে হবে। পাহাড়ি পথ, উঁচু নিচু রাস্তা, ভাষা জানা নাই, পরিচিত লোক পাওয়া যায় না, এইরকম একটা সিচুয়েশনে সব আপনার মুয়াফেক না। আশপাশে দেখবেন সামনে ডানে পিছনে বামে আপনার দেশের একজনও নাই, ভাষা আপনি বলতেছেন যা তা কেউ বুঝে না। এইরকম সিচুয়েশনে আপনি হজ করবেন, তাহলে এই হজটা আপনার কেমন হবে বা কোন রকমের প্রস্তুতি আপনার নেওয়া দরকার, এটা আমাদেরকে ভালো করে একটু জানা দরকার। প্রিয় সুধী, হজ করা যেমন ফরজ, হজের মাসআলা মাসাইল জেনে হজ করা এটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ আল্লাহ বিধান দিয়েছেন, ফরজ বিধান নামাজ। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, কিন্তু বলেন আল্লাহ কি কোনোদিন দেখাই দিছে যে এইভাবে নামাজ পড়তে হবে, রুকুটা এভাবে করতে হবে, সেজদাটা এভাবে করতে হবে, দাঁড়াতে হবে এভাবে? এগুলো ক্লিয়ার বলে দেয় নাই। ফরজ করেছেন আল্লাহ, কিন্তু প্র্যাকটিক্যাল দিয়েছেন রাসূলুল্লাহকে। নামাজ ফরজ বিধান, কিন্তু কেমনে আদায় করব এটা দিয়েছেন রাসূল। রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা নামাজ আদায় করো। হজ আল্লাহ ফরজ করেছেন, কিন্তু হজ করব কেমনে? রাসূলুল্লাহ বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের সিস্টেমটা নাও। আমি কিভাবে হজ করি, আমি কিভাবে তাওয়াফ করি, আমি কিভাবে সাই করি, আমি কিভাবে রামিউল জেমার পাথর মারি শয়তানকে, আমি কিভাবে আরাফার ময়দানে কান্নাকাটি করি,
আমি কিভাবে মুজদালিফায় লুটিয়ে পড়ি, জমিনে শুয়ে পড়ি, কিভাবে আমি আল্লাহর কাছে রোনাজারি করি। নবীর তরিকা মতো আপনাকে হজ করতে হবে। হজ মানে এই নয় সৌদিয়া বিমানের টিকিট কেটে নিলাম, কিছু গাট্টি বস্তা নিয়ে মাল সামানা নিয়ে বেশ একটা হোটেলে উঠলাম, রিল্যাক্স মুড, 2 মাসের প্যাকেজ, খাবো আর খালি ঘুরবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই রিল্যাক্স মুড শুধু নয়, এটাকে আপনার ফিলিংসে আনতে হবে যে আল্লাহ আমাকে ডেকেছেন, আমি আল্লাহর দরবারে গিয়ে বাসা থেকে বের হয়েছি, আমি বলেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। এই কথাটা কম না, আপনি আল্লাহর দরবারে হাজিরা দিতে যাচ্ছেন, আপনার ফিলিংসটা কেমন হবে এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ নবী বলছেন, তুমি যে বলছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই কথাটা যে বলছো এটা কি শুধু মুখে মুখে নাকি তোমার অন্তরে আছে? অন্তরে যদি থাকে তাহলে তোমার চোখ থেকে দরদর করে পানি পড়বে। অন্তরে থাকলে তখন তোমার পোশাকটার এহরামের কাপড়টা হারাম টাকা দিয়ে কিনতে মন চাইবে না। তুমি দোয়া করতেছ অথচ রসুল বলছেন মালবাসুকা হারাম, তুমি যে এহরামের কাপড়টা কিনছো এটা চাঁদা উঠাইছো, অথবা ওজনে কম দিছ, মানুষকে ঠকাইছ, ভাইয়ের সম্পদ নষ্ট করছো, বোনের সম্পদ ঠকাইছ, ঘুষ খেয়েছ, সুদ খেয়েছ, ঘুষের টাকা নিয়েছ, দুর্নীতি করেছ, অন্যায় করেছ, মানুষের মধ্যে জুলুম করেছ, নির্যাতন করেছ, নিপীড়ন করেছ। আর পোশাকটা তো ধবধবে সাদা, উপরে সাদা ভিতরে কালো, বলেন উপরে সাদা পোশাক, কিন্তু এই পোশাকটা যদি অন্য চোখ দিয়ে দেখেন তখন দেখবেন পুরো পোশাকটা অন্ধকার কালো, কারণ এটা জুলুমের কেনা। জুলুম মানুষের প্রতি জুলুম। বলে আমি হজে যাচ্ছি, তোমার দোকান থেকে ফজর হওয়ার আগে 4 লাখ টাকা যেন বাসায় যায়। বলে স্যার এটা কিসের? বলে এটা পরে বুঝবা, হজ থেকে আসি তারপর বুঝবা কিসের টাকা। যদি 4 লাখ না দাও হজের আগে, তাহলে হজ থেকে আসে 8 লাখ দেওয়ার লাগবে। বিপদে পড়ে 4 লাখ দিয়ে আসে। আর এই 4 লাখ মজা মারে জমজম হোটেলে উঠে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উঠে সুন্দর করে মজা মারে, ভিআইপি লাউঞ্জে সে হজ করতেছে। এই হজ তার দিকে ছুঁড়ে মারা হবে। কথা বলেন? মানুষের সাথে প্রতারণা করে অন্যায় করে আপনি হজ করবেন, আল্লাহর ঘরটা আপনি গিয়ে ধরবেন। আহারে, আপনি তো মনে করছেন আমি আল্লাহর ঘর ধরে আছি। আল্লাহ বলেছেন মালবাসুকা হারাম ওয়া মাতআমুকা হারাম, যেটা খাবার খাচ্ছ ওইটা হারাম। যে গাঠি বস্তা কিনছো, ব্যাগ কিনছো, ব্যাগটাও হারামের টাকার কেনা, সবই তো হারাম। আন্না ইউস্তাজাবু দাওয়া, তোমার দোয়াটা কেমনে কবুল হবে? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আমার আল্লাহ পুত পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিস কখনো গ্রহণ করেন। আমরা তো আর বুঝি না পবিত্র আর অপবিত্র। একজনে চুরি করে 1 কেজি মিষ্টি পাঠাই দিল, 10 কেজি মিষ্টি পাঠাই দিল, নেন হুজুর খান। আমার তো আর খোঁজ নেওয়ার সময় নাই যে মিষ্টিটা হালাল না হারাম। বলেন সবার কি খোঁজ নেওয়া সম্ভব? এখন যদি ওই রকম আল্লাহর ওলি হইতে পারতাম, সরসিনার শাহ সুবি নাসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ওনারে একজন আমরা রান্না করে নিয়ে আসছেন, হুজুর নেন খান। এখন ওই যে আমরা রান্না করছি, বরিশালে তো আমরা খুব বিখ্যাত। আমরা যদি একটু দুধ দিয়ে চিনি দিয়ে মুরাব্বা করে রান্না করা হয়, সেই স্বাদ। আল্লাহু আকবার বলেন। হুজুরের কাছে যখন খাবারটা দিছে, ওই আমরাগুলো বলতেছে ইয়া নেসারউদ্দিন খেও না, এটা সুদের টাকা। আল্লাহু আকবার, খেও না তুমি। তো হুজুর বুঝলেন ওটা খেলেন না, হুজুর ওই কুকুরকে ডেকে খাওয়ালেন। তা পাশে মুহাদ্দিসিন কেরাম বসা, বড় বড় মুহাদ্দিস, সেই যুগের মুহাদ্দিসরা বসা, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসরা। তো বলে হুজুর না হয় খেলো না, তা আমাদেরকেও দিল না। আমাদেরকে দিলে সমস্যাটা কি? খাওয়াইলো তো কুকুররে খাওয়াইলো, আমাদেরকে তো দিতে পারতো। কিন্তু আল্লাহর ওলি তো জানেন যে যেটা আমার জন্য জায়েজ নাই, সেটা আমার আশপাশে যারা আছে তাদের জন্যও জায়েজ নাই। আমরা মনে করি আমি খাই না, তাতে কি হবে, আরেকজনকে দিই। হাদিসের নিয়ম হলো তোমার জন্য সেটাই পছন্দ করবা যেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো। তোমার ভাইয়ের জন্য যেটা পছন্দ করো, তোমার জন্য সেটা পছন্দ করবা। আমার জন্য যেটা না জায়েজ,
আমার পাশের জন্য এটা জায়েজ হয়। হ্যাঁ, কারণ আছে, আবার সব কিছু কিছু কারণে আবার জায়েজ আছে। যেমন এমন যদি অবস্থা হয় যে লোকটারে যদি এই মুহূর্তে হারাম খাবারটা না দিই তাহলে মরে যাবে, কি হবে? তাহলে জীবন রক্ষার জন্য তারে হারাম খাবার দেওয়া যাবে। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। যেমন হজেরই একটা ঘটনা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ প্রখ্যাত একজন মুত্তাকি পরহেজগার ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি একাধারে একজন হাফেজে হাদিস ছিলেন, বীর মুজাহিদ ছিলেন, একজন ভালো মানের একজন ব্যবসায়ীও ছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। উনি বলেন, আমি 20 বছর জ্ঞান অর্জন করেছি, আর 30 বছর আমি আদব কায়দা শিখেছি। আদব কায়দা কেমন জিনিস? বিয়াদ্দব কখনো শান্তি নাই। বিয়াদ্দব সবসময় মানুষের কাছে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত। যে ছাত্র বিয়াদবি করে ওই ছাত্র কোনোদিন ভালো মানুষ হতে পারে না। পারে নাকি? ভালো মানুষ হতে পারে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি 30 বছর আদব কায়দা শিখেছি, আর 10 বছর আমি জ্ঞান অর্জন করেছি। এত বড় পণ্ডিত। উনি বলেন, একবার আমি হজ আদায় করতে গেলাম মক্কা শরীফে। সুবহানাল্লাহ বলেন। হজ শেষ করে মক্কার বাইতুল্লাহর চত্বরে উনি শুয়ে আছেন। মাতাফে মাঝে মধ্যে একটু ঘিরা থাকলে হাজী সাহেবরা ক্লান্ত হয়ে গেলে শুয়ে থাকে। চিন্তা করে, আল্লাহর ঘরের এখানে একটু যদি গোড়াগড়ি দিতে পারি তো একটু ভালোই লাগে একটু। আবার মানুষের তফ নষ্ট করে শোয়া যাবে না, তাহলে পুলিশ উঠাই দিবে। একটু ওই 5 মিনিটের জন্য, 5 মিনিট পরে দেখবেন পুলিশ 2-3 জন হাজির হয়ে গেছে। উঠেন উঠেন হাজী সাহেব, গুম ইয়া হাজ, হাজী সাহেব উঠেন। তরুণ আমি একটু শুয়ে পড়লাম। এমন সময় স্বপ্ন দেখলাম 2 জন ফেরেশতা আলোচনা করতেছে। আমার ডান পাশে একজন ফেরেশতা, বাম পাশে একজন ফেরেশতা। 2 ফেরেশতা আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আলোচনা করতেছে যে এই বছর কার কার হজ কবুল হলো। সুবহানাল্লাহ বলেন। কার কার হজ কবুল হলো জিজ্ঞেস করছে। বললো যে এই বছর কারো হজে কবুল হয় নাই। কারো হজে কি হয় নাই? বলে এত মানুষ হজ করলো, 6 লাখ হাজি এবছর, একজন লোকের হজ কবুল হয় নাই। বলে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক কত বড় মুহাদ্দিস, কত বড় মুত্তাকি মানুষ, এতে একজনের আমরা চিনি। আর এরকম কত লক্ষ লক্ষ মানুষ, কত আলেম ওলামা বুজুর্গ পীর মাশায়েখ, কারো হজ কবুল হয় নাই। তবে সিরিয়ার দামেস্কের একজন জুতা সেলাইকারী মুচি, কি মুচি যে জুতা সেলাই করে, এই লোকটা হজে আসে নাই, কিন্তু এই লোকের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজী সাহেবের হজকে কবুল করেছে। আল্লাহু আকবার বলেন। অবাক স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক পেরেশান হয়ে জেগে উঠলেন। তিনি দামেস্কের সেই মুচির খোঁজে বের হয়ে গেলেন। খুঁজতে 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 দামেস্কের জামে মসজিদের সামনে মুচি দেখে জুতা সেলাই করতেছে। আল্লাহু আকবার বলেন। তার জানার ইচ্ছা যে মুচি হজ করতে আসলো না, অথচ তার উসিলায় 6 লক্ষ মানুষের হজ কবুল হলো। কেমন কথা এটা? আমি একটু ওই লোকটার খবর নিয়ে আসি। এজন্য হজের জন্য দরকার হলো হালাল উপার্জন। কি লাগবে বলেন? কি উপার্জন? হালাল উপার্জন লাগবে। শুধু জ্ঞান থাকলেও হজ করা যায় না। জ্ঞান থাকলে কি হজ করা যায় না? যারা হজের কিতাব লিখেছেন, হজের চ্যাপ্টার লিখেছেন, হজের হাদিস লিখেছেন, থরথর করে কেঁপে উঠেছে। হজের কিতাব লিখতে গিয়ে এত কঠিন এক জিনিস, খুবই কঠিন জিনিস হজ। প্রপার ওয়েতে যদি আপনি হজ করেন, বড় কঠিন। আমরা যা হজ করি, আল্লাহ যদি দয়া করে কবুল করেন তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি ধরে
তাহলে বড় কঠিন। যেমন হজরতে ইমাম আল্লামা মোল্লা আলী আল কারি রাহেমাহুল বারি, বড় মাপের একজন মুহাদ্দিস, ভারত উপমহাদেশের মিশকাত শরীফের সরা মিরকাতুল মাফাতি লিখেছেন তিনি। সুবহানাল্লাহ বলেন। তুরজুমানুল আহনাফ ছিলেন তিনি, অসংখ্য কিতাব লেখা তার। সেই আল্লামা মুল্লা আলী কারি আল হানাফি, আমাদের দেশে মোল্লা বলে কিছু জানে না, যে কাঠ মোল্লা কত নাম বলে। আর ওই যুগের সবচেয়ে বড় জ্ঞানী যারা, তাদেরকে বলা হতো মোল্লা। কি বলা হতো? মোল্লা। আমাদের দেশে যেমন ডক্টর, আল্লামা, ওই দেশের হলো মোল্লা। আবার মনে করে না যে মোল্লা আলী কারি মনে হয় মোল্লাই, আমার দেশের মোল্লা না, এটা আবার উল্টা বুঝেন না আপনারা। তো উনি জীবনের পরন্তু বেলায় হজে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হজ করতে গিয়ে এখন তাওয়াফ শুরু করবেন। কি শুরু করবেন? তাওয়াফ। নিয়ম হলো কাবাটাকে বামে রেখে তাওয়াফ শুরু করতে হয়। সুবহানাল্লাহ বলেন। উনি উল্টা দিক থেকে, ডান দিক থেকে শুরু করছেন, ডানে রেখে। আমরা তো হাজার আসওয়াদ দিয়ে শুরু করি, শুরু করে আমরা সামনে হাতিমের দিকে যাই, মুলতাজামের দিকে যাই, মাকাম ইব্রাহিমের দিকে যাই। তো উনি উল্টা দিক থেকে যাচ্ছেন, যাবে এই দিক দিয়ে, উনি যাচ্ছেন এই দিক দিয়ে ঘুরে। দুই পাশে দুইজন লোক ধরে ফেলছে, মেয়া এরকম উল্টা পাল্টা হজ করছেন, আপনি পড়ালেখা করে আসবেন না, হজ করতে আসছেন? তে বলে হ্যাঁ, পড়ালেখা তো করে তো আসছি আমি। বলে আপনি যদি কমপক্ষে মোল্লা আলী কারির কিতাবুল মানাসিক এই কিতাবটাও যদি পড়ে আসতেন, তাও তো আপনার হজটা সুন্দর হতো। কারে বলতেছে? মোল্লা আলী কারিরে ধরে বলতেছে যে মোল্লা আলী কারির লেখা কিতাব, কিতাবুল মানাসিক, এইটাও যদি পড়ে আসছেন মিয়া, তাও তো আপনার হজটা সুন্দর হইতো। বলে ভাই, আপনি যার কিতাব পড়তে বললেন, আমি তো সেই মোল্লা আলী কারি। কে আপনি এত বড় কিতাব লিখলেন, আপনার কিতাব পড়ে সারা পৃথিবীর মানুষ, পাক ভারত উপমহাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ করে, আর আপনি এই পরিবর্তন উল্টা করে হজ করতেছেন। কয় কিতাব তো লিখছি, আল্লাহর ঘরটা দেখার পরে আমার কোনো হুশ নাই, আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। কিতাব তো লিখছি আমি, কিন্তু এই ঘর দেখে আমার কোনো দিক নাই। কোন দিক থেকে আমি হজ করব, কোন দিক থেকে তাওয়াফ করব, আমি আমার কোনো দিশা পায় না। আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে আসছি। লাব্বাইক বললে অনেকে লাফাই যাইতো, লাফাই পড়তো, গৈরাইতো, কাঁদতে 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 কঠিন অবস্থা হইতো। আর আমরা লাব্বাইকও বলি, কানের মধ্যে মোবাইলও আছে, আবার সেলফিও তুলি। সেলফি হাজির অভাব নাই, বলেন না? সেলফি হাজির। নবীকে রোজা মোবারকে সালাম দিচ্ছে, ওই সময় সেলফি তুলে। আহারে, এর চেয়ে বেয়াদবি আর কিছু আছে? বলেন। আল্লাহ নবীকে সালাম দেওয়ার আদব আছে তো, অত্যন্ত আদবের সাথে। আল্লাহ নবী আমার সামনে আছেন, নবীজিকে আমি দেখতে পাচ্ছি, এরকম মনে করতে হবে নবী আমারে দেখতে পাচ্ছে। এইরকম ধ্যান খেয়াল নিয়ে নবীজিকে আপনি ভক্তি ভরে সালাম দিবেন। আরে সেই ফিলিংসটা আপনি হৃদয়ে ধারণ করবেন। ওই না করে আপনি সেলফি তুলতেছেন, আপনার তো চিন্তা চেতনা সেলফির উপরে। পোস্টটা কেমন হইলো, ছবিটা কেমন আসলো, আপনার চিন্তা তো এটা। শুধু এই জায়গার ছবি, মুর্দাররে দাফন করতেছে, কাফনের কাপড় পরাইতেছে, গোসল দিতেছে, ওইখানেও সেলফি তুলে। বলেন না? দেখবেন সামনে 1 মাসও লাগবে না, ওই সময় দেখবেন আপনি গরু কিনছে, গরুর সাথে সেলফি তুলে। একটা মানুষের সাথে সেলফি তুল, গরুর সাথে সেলফি তুলে বুঝাইলো আমিও গরু হয়ে যাচ্ছি, আমিও গরু হয়ে যাচ্ছি। সেটাই তো বললাম, কবরস্থান তো কবরে নামাইতেছে লাশ, ওই সময় ছবি তুলতেছে। দেখেন আপনি। আর বাকিটা কোথায়, কোথায় রাখবেন? আর মানুষের এখন আর সেই হজ, আসল যে স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে, আধ্যাত্মিক শক্তি নিয়ে যে হজ, ওই হজ তো নাই, ওই নামাজ তো নাই, ওই রোজা তো নাই, ওই যাকাত তো নাই। দেখেন আপনি। গত কয়েকদিন আগের একটা ঘটনা, এক জায়গায় একটা অনুষ্ঠানে গেলাম, তো
তো বললো যে আগের দিনের অনুষ্ঠানের অবস্থা এমন হয়েছে যে ওই বাবার মৃত্যু অনুষ্ঠানকে কেন্দ্র করে 8 জন হসপিটালে শুধু খাবারটা খাবে উনি জোগাড়ও করছেন, 10,000 মানুষের খাবারের আয়োজন করছেন। কয় হাজার খাবার খেতে এসেছে? প্রায় 40,000-এর মতো মানুষ। একজন আরেকজন কে কার আগে খাবে এজন্য 8 জন মানুষ অসুস্থ হয়ে হসপিটালে মুমূর্ষ অবস্থা। আমি চিন্তা করলাম, আরে মানুষের এই কিছুদিন আগে রোজা গেল, খাওয়াটারে কন্ট্রোল করছি, মানুষ যেই লোকটা খাওয়ালো উনি নেক নিয়তে খাওয়াইছেন, খুব ভালো মানুষ একজন, মানুষে খাওয়াবে, কিন্তু খেতে পারলাম না আমরা। দেখেন মানুষের অবস্থা কেমন, বরং খেতে এসে মানুষ হসপিটালে যায়। একজন মানুষ জাকাতের টাকা দিবে, নিয়ম তো হলো বাড়ি বাড়ি দিয়ে আসা, যাকে আপনি দিবেন গরিব দুঃখীদের মধ্যে দিয়ে আসবেন, খামে ভরে প্যাকেট করে দিয়ে আসবেন, এটা নিয়ম। অনেক জিনিস তো আর দিয়ে আসা যায় না। ডাকছে, ডাকার আগে মানুষ মনে করেন জাকাত দিবেন 10 জন লোকরি, ক্যামেরাম্যান হলো 25 জন। মাঝে মধ্যে মিছিল করে দেখেন না, মিছিলের মধ্যে লোক সংখ্যা 20 জন 25 জন, ক্যামেরা হলো 50-60টা। ক্যামেরা কি এক বক্তা বাস করতেছে, তার সামনে 7 জন বসা, ক্যামেরা হলো 42টা। তাই বলছে 42 জন ক্যামেরাম্যানও যদি বসতো তাও তো মাহফিলটা জমতো। ভাড়া করছি, সব হলো আর্টিফিশিয়াল। হজও আর্টিফিশিয়াল হয়ে গেছে। মক্কা গায়া, ধাক্কা খায়া, নাম লাগায়া হাজি। হাজি লাগবে, হাজি লেখার লাগবে। কি লেখার লাগবে? নামাজি তো লিখতে পারে না, রোজাদার তো লিখতে পারে না, যাকাত দাতা তো লিখতে পারে না। একটা টাইটেল সবার জন্য সহজ, খালি টাকা হলে পাওয়া যায়, মক্কা শরীফ গেলে হাজি। এই টাইটেলটা আপনি ডক্টরেট ডিগ্রি করবেন, পিএইচডি করবেন, ডক্টরেট ডিগ্রি থিসিস পেপার লাগবে আপনার, দেখবে। মুফতি হবেন সার্টিফিকেট লাগবে, মুহাদ্দিস হবেন সার্টিফিকেট লাগবে, মাওলানা হবেন সার্টিফিকেট লাগবে, প্রত্যেকটা জিনিসের সার্টিফিকেট লাগে, কোশেশ করা লাগে। কিন্তু একটা জিনিস টাকা দিয়ে অর্জন করা যায়, হাজি টাইটেল। এই মসজিদের কথা বলতেছি, উনি 500 টাকা নিয়ে আসছেন, উনার ছেলে কিংবা মেয়ের পরীক্ষা, এসএসসি পরীক্ষা। উনার মেয়ের নামটা আমি কেন বলি নাই, ভালো করে বলি নাই। বলছে হুজুর 500 টাকা আনছিলাম আপনার হাদিয়া দেওয়ার জন্য, হুজুর ফেরত নিয়ে যাচ্ছে, মানে দোষটা কি আমার? বলে আপনি জানেন কি বলেন? আমি 4 বার হজ করছি। ভালো, আলহামদুলিল্লাহ। তা আপনি আমার নামটা ভালো করে, আমি যে আলহাজ, আমি যে 4 বার হজ করছি, আমার নামটা ভালো করে বলেন নাই। চিন্তা করতে পারেন আপনি? উনার নামটা আমি বললাম, কয় আমি হাজি না, আমি আলহাজ। আলহাজ হাজি, উনি কি আলহাজ হাজি? তা আমি বললাম একটু পার্থক্যটা বলেন, আলহাজ হাজির মধ্যে পার্থক্য কি? কয় যে একবার হজ করে আলহাজ, আর যে কয়েকবার হজ করে উনি আলহাজ হাজি। আমি বলছি বেশ ভালো তো, এরকম টার্মিনোলজি আমারে শিখাই দিয়ে গেলেন। আমি বলে আচ্ছা ঠিক আছে, জান আপনার টাকা আমার লাগবে না। হাদিয়া জিনিস এটা চেয়ে নেওয়া যায় না, হাদিয়া খুশিতে দিতে হয়। হাদিয়া যদি চেয়ে নেয় তাহলে এটা হাদিয়া হয় না। বলে না হাদিয়া কি চেয়ে নেওয়া যায়? আপনি খুশিতে দিবেন, যে হুজুরের দ্বারা দোয়া করাইতেছি, একটু হুজুরে খুশি হাদিয়া দিচ্ছি। হাদিয়া দিলে মহব্বত বাড়ে, হৃদ্যতা বাড়ে। হাদিয়া দিলে মহব্বত বাড়ে, হৃদ্যতা। হাদিয়া শুধু নিতে হয় না, হাদিয়া দিতেও হয়, নিতেও হয়। হাদিয়ার জিনিস একাই খাইলে হাদিয়া বন্ধ হয়ে যায়। হাদিয়া আসলে মনে করেন 1 কেজি মিষ্টি আসলো, 1 কেজি আপেল আসলো, সবাই আপনি বন্টন করে দেন, দেখবেন না পরের দিন, পরের জুমায় আরো হাদিয়া আসবে। এটা নিয়ম। নবীজির কাছে সদাকা খাওয়া যায় না, নবীর জন্য উনার কাছে হাদিয়া আসলে সবাই বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ বলে। আমাদের সিস্টেম হলো হাদিয়া আমারে দিছে, আমি একাই খাবো, আর কাউরে দিব না। এটা নয়, কুক্ষিগত করা যাবে না, হাদিয়ার জিনিস বন্টন করে দিতে হয়। তো মনে রাখবেন, সব জায়গায় ভেজাল। এই যে হাজির সাহেবরা যাবেন, হজ করতে যাবেন, পাথর মারবে, মারবে না? বলেন না মারবে তো। পাথর কাকে? শয়তানকে। শয়তান তো আর ওখানে নাই, ওটা একটা সিম্বল। 3টা পিলার দেওয়া আছে। কয়টা? ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তান। এরকম 3টা পিলার দেওয়া আছে। অনেকে মনে করে পিলার গুলো মনে হয় শয়তান। আমি শয়তান দেখে আসি। শয়তান দেখা যায়? শয়তান তো জিন। বলেন না শয়তান কি? শয়তান আমারে দেখে, আমরা দেখি না। এবং শয়তান, আপনি ঘুমাইলেও শয়তানের সার্ভিস চলমান 24 আওয়ার্স, 24 ঘন্টা সার্ভিস দেয়। আমাদের দেশে তো 24 ঘন্টা সার্ভিস মানে, খোঁজ নিয়ে দেখেন ভাই, লিখছেন 24 ঘন্টা সার্ভিস। কই হুজুর, ও 12টার পর আর থাকি না। তা আমি 24 ঘন্টা লিখলেন কেন?
লেহেন 12 ঘন্টা বা 8 ঘন্টা লেহেন, মানুষের ধোকা দিলেন কেন? 24 ঘন্টা সার্ভিসের 4 ঘন্টা পাওয়া যায় না, বলেন আছে না নয়? ডাক্তার 9টা থেকে 3টা পর্যন্ত ডিউটি করার কথা, ও এসে সাইন করে 1 ঘন্টার মধ্যে ক্লিনিকে চলে যায়। কথা বলেন? যদি এটা কঠোর হস্তে দমন করা হচ্ছে আস্তে আস্তে করে, আমানতের খেয়ানত হচ্ছে এগুলো। ডাক্তার তার রোগীর সেবা দিবে। কথা বলেন? গ্রামগঞ্জে তো আরো কঠিন অবস্থা। গ্রামগঞ্জের অনেক জায়গা অনেক শিক্ষক এসে সিগনেচার করে বলে ছাত্র নাই, যাইয়া হাল চাষ করে, হোমিওপ্যাথি দোকান দিছে, হোমিও দোকান দিছে, তারপর ফার্মেসির দোকান দিয়েছে, ওইখানে বসে থাকে, অন্য সেবা করে, অথচ সরকার থেকে 40-42 হাজার টাকা বেতন পায়। এই বেতনটা হালাল হবে না। কি বলেন হবে? আপনি এক্সট্রা ডিউটি পালন করেন, সমস্যা নাই, কিন্তু মূল ডিউটিটা তো আপনাকে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকে তার দায়িত্ব পালন করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। শয়তানকে গিয়ে পাথর মারে, শয়তান কিন্তু ভালো করে চিনে নেয় যে আমারে পাথর মারলি, মুরব্বী পাথর তো আমারে মারলি, তুমি তো দেশে যাই আলহাজ লাগাবা, তা আমারে পাথর মারছো কেন? কমিটমেন্ট দিয়েছো তুমি আমাকে পাথর মেরে, যে আর শয়তানকে পাথর মারলাম, কোনো অন্যায় করব না, পাপের কাজ করব না। ঠিকই তো হাজী সাহেব, আপনি এসেই তো আবার রডের 1 টন রড কিনলে 2 মণ কম হয়। হাজী সুইটস মানে হাজির মিষ্টির দোকান, মনে করছে হাজির সুইটসের এনে তার ওজনে কম দিবে না। দেখবেন 5 কেজি মিষ্টি কিনলে 1 কেজি ঠঙ্গা, 1 কেজি কি ঠঙ্গা। 4 কেজি গোস্ত কিনলে 3 কেজি, 2.5 কেজি হলো গোস্ত, আর 2.5 কেজি না 1.5 কেজি, 2 কেজি 2.5 কেজি হাড় দিয়ে দেয়। তাই এমন হাড় দেয় কুত্তাও ফেল করবে ওই হাড় খাইতে। মানুষ তো দূরের কথা, এমন কিছু হাড় আছে ওইগুলো কথায় লুকায় রাখে, কসাইগুলো কথায় লুকায় রাখে, আপনার হাঁকে দিয়ে কোন জায়গাতে ঢুকাই দেয়। কথা বলেন? কোন জায়গাতে ঢুকাই দেয় আমি ধরতে পারলাম না, আমি নিজে ধরতে পারলাম না যে কিভাবে কাজটা করে। যে গরুটা কিনলো, আমি মাঝে মধ্যে তো রাত বিরাতে আসি, গরু সাজায় রাখে, তো একদিন পরীক্ষা করছি যে গরুটা হলো গাই গরু, মানে গাভী। কি গরু? গাভী। যখন কিনছে, মালিক যখন বিক্রি করছে তখনও গাভী বলে বিক্রি করছে, কিনছে যখন রসিদ হয়েছে গাভী বলে রসিদ হয়েছে। জবাই করার পরে চামড়াটা খুলে নেওয়ার পরে গাভীটা ষাঁড় হয়ে গেল। বলেন গাভীটা কি হয়ে গেল? বকরি বলে কিনলো, খালি চামড়াটা খোসায় নিছে, খাসির গোস্ত 1200। আসলে কি ওটা খাসি? বেড়া অথবা বকরি। দেখেন আমাদের মধ্যে কত কথায় আমানতদারিতা। এমনি অন্যায় হয়, এমনি শিলাবৃষ্টি দেয়, এমনি ঝড় হয়, তুফান হয়, সময় মতো কিছুই পায় না। আল্লাহ কয় আমারও তো সময় মতো দেও না, তোমার নামাজ পড়ার কথা যেখানে আসা দরকার ওই সময় আসো না, সূর্য ডুবে ডুবে বাপ ওই সময় তাড়াতাড়ি কোনো মতো উজুটা করে গায়ে একটা গামছা দিয়া 4 রাকাত খালি মানে 5G গতিতে পড়ো। মুরগির আধার যেমন দেয়, দেখেন না জুমার দিন আজানের পরে ব্যবসা বাণিজ্য সব হারাম। ব্যবসা বাণিজ্য দোকান বন্ধ করে দেন। ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। বেচাকেনা ছেড়ে দাও, দোকান বন্ধ করে দাও। যদিও এ নিয়ে অনেক ইখতিলাফ আছে, কেউ বলছেন প্রথম আজান না দ্বিতীয় আজান, কিন্তু উলামায়ে কেরাম তো বলছেন প্রথম আজানেই সব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে চলে আসো মসজিদে। যদি এই নিয়ম থাকতো তাহলে আজানের আগেই তো মসজিদের গেটে ভিড় পড়ে যাইতো, কে কার আগে উঠে। কিন্তু আমরা তো দেরিয়া করে আস্তে আস্তে, যখন নামাজ 1 রাকাতে নামাজে দাঁড়াইছি তখনও মুসল্লি আসে। কি মনে করেন আসে না? শুরু যে হয়েছে আস্তে 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 আস্তে, আবার অনেকে আসে সবার শেষে। ওর দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা তো নাই, 2 রাকাত পরে সালাম ফিরায় মারে দৌড়, আবার যাওয়ার সময় জুতাগুলো চেঞ্জ করে নিয়ে যায়, জুতা চোর। আছে না নাই? বলবেন হুজুর জুতা চোর কেন বললাম? জুতা চোর ইচ্ছাকৃত করে নাই, ওই যে তাড়াহুড়া করে আসে না, ওর জুতা কোথায় রাখছে ঠিক পায় না, আরেকজনের জুতা নিয়ে চলে গেছে, কিন্তু বদনাম তো হয়েছে মসজিদে জুতা চুরি হয়। এগুলো হয় কেন? আমাদের মধ্যে ইতমিনান নাই, আমরা ধীর স্থির ভাবে আসতে পারি না, শুধু তারাস। আমাদের মধ্যে শুধুমাত্র টেনশন, আসি শেষে যায় আগে। আবার অনেকে যাওয়ার আসার সময় সরেন সরেন সরেন, মুসল্লি সরাই দিয়ে দিয়ে সামনে 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 যায়। এইগুলো ব্যারাম আমাদের মধ্যে ঢুকছে। কথা বলেন? কোন কাজে আপনি দেখবেন স্থিরতা আমাদের নাই। হজ করতে যাবে, হজের মধ্যে কত স্থিরতা দরকার। হজ এটা একটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহু আকবার বলেন।
হজ করা ফরজ। জীবনে একবার হজ করা কি? জোরে বলেন, জীবনে একবার হজ করা কি? ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ হবে আল্লাহর জন্য, উমরা হবে আল্লাহর জন্য। বলেন, হজ এবং উমরা হবে কার জন্য? নাকি আলহাজ লেখার জন্য, হাজি বানানোর জন্য? মানুষ আমাকে হাজি সাহেব বলবে, হাজি সাহেব। আরে হাজি কি যে করলা হাজি? হাজি সাহেব কত সম্মানের শব্দ ছিল। যখন একজন হাজি অন্যায় করে তখন আর মানুষ তার গালি দেয়। পরেরটা না হয় নাই বললাম, হাজির বিপরীত যেটা ওইটা বলে গালি দেয় মানুষ। মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজি, লোগো নে কাহে তুমকো পাজি। এটা কেমন হাজি? ওজনে কম দেয়। এগুলো করা যাবে? জোরে বলেন, করা যাবে? জীবনে একবার হজ ফরজ। সহিহ মুসলিমের 3148 নম্বর হাদিস, আইয়ুহান নাস ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। হে মানব সমাজ, তোমাদের উপর হজ ফরজ করা হলো, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন আকুল্লা আম ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রত্যেক বছর কি হজ ফরজ? আকরা ইবনে হাবিস ও বলল, হুজুর প্রত্যেক বছর হজ ফরজ। রাসূলুল্লাহ বললেন লা, মানে প্রথমে ফাসাকাতা, চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসা, লোকটি আবার বলে, হুজুর প্রত্যেক বছর কি হজ ফরজ? রাসূল চুপ রইলেন, আবার বললেন, হুজুর প্রত্যেক বছর কি হজ ফরজ? চুপ রইলেন। এবার রাসূল বললেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত আলাইকুম। তুমি যে বারবার প্রশ্ন করতেছো, আমি যদি বলে ফেলতাম হ্যাঁ প্রত্যেক বছর হজ ফরজ, তাহলে তো বড় কঠিন হয়ে যেত। বলেন, প্রত্যেক বছর হজ ফরজ হলে সবার পক্ষে সম্ভব ছিল? কত কষ্ট মষ্ট করে। আগে তো 3 লাখ 3.5 লাখ, এখন তো 6-7 লাখ টাকার নিচে যাওয়াই যায় না। চিন্তা করেন, 7 লক্ষ টাকা। কত? 7 লক্ষ টাকা দিয়ে হজে যেতে হয়। 7 লক্ষ টাকা। যে ব্যবসার অবস্থা, আমাদের ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, আল্লাহ জানে। এই মুহূর্তে 7 লাখ টাকা জোগাড় করা, গ্রামগঞ্জে জমি বিক্রি করে মানুষ হজ করে। অল্প টাকা করে জমায় মানুষ হজ করে। আমাদের না হয় ব্যবসা বাণিজ্য যারা আছে তারা সহজ হয়, কিন্তু একটা গ্রামের মানুষ কৃষি কাজ করে, যে ভুট্টার ফসলের টাকা একবার রাখলো, মরিচের টাকা একবার, রসুনের টাকা একবার, পেঁয়াজের টাকা কিছু জমা করছে, অমুকের টাকা কিছু জমা করছে, ধান থেকে কিছু জমা করছে, গম থেকে কিছু জমা করছে, এরকম জমা করতে 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 7 লাখ টাকা। এর মধ্যে তো আবার কিছু ব্যবসায়ী আছে ধোকাবাজ, টাকা জমা দিচ্ছে ঠিকই, কিন্তু ওর নামে কিছুই করে নাই, হজের কিছু করে নাই। বলে এই বছর হবে না, সিরিয়ালে আসেন নাই। হাজি সাহেব তো একেবারে এহরামের কাপড় পরে চলে আসে এয়ারপোর্টে, কান্নাকাটি। দেখেন, এরকম হয় কি হয় না? অসাধু কিছু ব্যবসায়ী আছে না, হাজি সাহেবদের সাথে প্রতারণা করে। কি করে না? বলেন, হাজি সাহেবদের সাথে প্রতারণা করে না? বলে যে একেবারে আল্লাহর ঘরের সামনে রাখবো, আপনি বের হলে কাবা দেখতে পাবেন। কাবা শরীফের যে বড় বড় মিনার, ও তো 2-3 কিলো 5 কিলো দূর থেকে দেখা যায়। আমি কি মিথ্যা বলছি? বলে না, মিথ্যা বলে নাই। বলে আপনি দেখেন, ঘর থেকে বেরোয় দেখেন কাবা শরীফ দেখা যায় কিনা। বলে হ্যাঁ দেখা যায়। এরকম দেখা তো দেখা না। দেখা যদি এই হয়, এক লোকরে বলছে, ভাই আমার এই সম্পদের থলেটা, আমার এই কম্পিউটারটা এখানে রেখে গেলাম, আপনি একটু দেখেন। তো বলে আচ্ছা রাখেন, দেখবো এনে। এক চোর আসলো, চোর আসে নিয়ে গেল, ওটা নিল। নেওয়ার পরে যেতে 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 যতদূর পর্যন্ত গেছে ততদূর পর্যন্ত উনি দেখেছিল, বুঝছেন? তারপরে আসছে, আসার পরে জিজ্ঞেস করছে, আমি যেটা আপনার বললাম এটা দেখে রাখেন। আমি দেখে রাখছি, আমার যত চেষ্টা ছিল সর্বোচ্চ চেষ্টা করছি দেখার ব্যাপারে। বলে কি করলেন? আমি দেখলাম, একেবারে দেখে রয়েছি, কোনো দিকে চোখ ফিরায় নাই। দেখলাম চোর আসলো, আপনার ল্যাপটপ কম্পিউটারটা নিল, নেওয়ার পরে সে ব্যাগে ঢুকাইলো, ব্যাগে ঢুকায় নেওয়ার পরে আস্তে আস্তে করে যাচ্ছে। আমার যতদূর পর্যন্ত চোখ ছিল ততদূর পর্যন্ত আমি দেখছি। একেবারে যখন দেখছি শেষ হয়ে যাচ্ছে, আর দেখা পায় না, তখন আর দেখি নাই। বলে এখানে দেখা অর্থ ওই দেখা না, হেফাজত করা। বলেন, এই দেখা অর্থ দেখা মানে মালটাকে হেফাজত করা। এখন বলছে যে আপনি তো বলছি যে কাবা দেখা যাবে, তো দেখেন আমি এই বাসা থেকে আপনি দেখেন কাবা শরীফ দেখা যায় কিনা। কত রকমের ফল করে মানুষ, মানুষের সাথে প্রতারণা করে। মুরব্বী মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, মহিলা মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, 3 কিলোমিটার দূরে বাসা বাড়ি। কথা বলেন, আপনি যেটা কমিটমেন্ট রক্ষা করতে পারবেন না, আপনি কেন এটা করবেন? মানুষের নিয়ে ব্যবসা করে। আবার যদি আলেম ওলামা করে, আমি শর্ষিনার হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর আমার তো অনেক মুসল্লি থাকে, গাউসুল আজমে নামাজ পড়াইতাম, এখানে 3 জুমা পড়াইতাম, গাউসুল আজমে 1 জুমা পড়াইতাম, বাইতুল মুকাররমের জুমা পূর্বক আলোচনা 3 বছর করছি, এখানে সব মিলাইয়া তো আপনার মাহফিল সহ অনেক। বলে হুজুর হজের কোনো খেদমত করা যায় কিনা? তো হুজুর আমাকে বললেন
সব বাদ দিয়ে রিক্সা চালাও। আমি বললাম কারণ কি হুজুর, রিক্সা চালাবো এটা তো ভালো জিনিস, খারাপ কি? কয় যেমন ভালো জিনিস তেমন অ্যাকশন যেটা আছে ওটা রিয়াকশনও আছে। তো বললাম কেন? কয় একজন হাজী সাহেবরে যদি কষ্ট দেও, আল্লাহ না করুক, আর হাজীদের মন ভরানো বড় কঠিন, বিদেশ তো সব জিনিস ইচ্ছা করলে দেওয়া যায় না। এখন আপনি মনে করছেন আমার হুজুর পান খাইতে মন চাইছে, এখন আপনার পানের জায়গায় যাইতে আসতে কমপক্ষে 40 রিয়াল খরচ হবে আনা, তারপর আবার যে আইন কানুন বলছে এখন এই বছর সরকার, এখন ওই সময় তো এটা তো দেওয়া যাবে না, সব জিনিস দেওয়া যায় না। আমারে বললো যে এই হাজী সাহেব যদি আল্লাহ না করুক আল্লাহর ঘরটা ধরে খালি তোমার নামে বদনাম বদদোয়া করে দেয়, এটার অ্যাকশন যেমন আছে রিয়াকশনও আছে। তো বলে যে বদনাম নেওয়ার দরকার নাই, দুনিয়াতে আরো বহু ব্যবসা আছে, আবার ব্যবসা যদি করবেন না তাহলে ফল লোক যারা তারাও তো এটা নিয়ে যাবে, আলেমদেরও এখানে কিছু যুক্ত হওয়া দরকার, যারা ন্যায় ইনসাফের সাথে বলবেন যে আমি যেটা পারবো এটা ব্যবসা, খেদমত বলবেন না। খেদমত কি? আমি আপনার মাথাটা টিপতেছি, বলে ঠিক আছে লাগবে না, আর খেদমত করা লাগবে না, এটার নাম খেদমত। খেদমতের মধ্যে জবাবদিহিতা নাই, কিন্তু কমিটমেন্ট ব্যবসায়ের মধ্যে জবাবদিহিতা আছে। ব্যবসায়ের মধ্যে কি আছে? জবাবদিহিতা আছে। আপনার সাথে কমিটমেন্ট হয়েছে, এই আপনি এটা না করলে আপনার জবাবদিহিতা আছে। খেদমত না, বলে ব্যবসা ব্যবসায়, হ্যাঁ হালাল ব্যবসা আপনি করেন না, সমস্যা কোথায়? মানুষকে এগুলো ধোকা দিচ্ছে, এইরকম ধোকা ব্যবসায়ীও আছে সমাজের মধ্যে, কিছু ভালো মানুষও আছে আলহামদুলিল্লাহ। এরকম ভালো খেদমতের দরকারও আছে। হাজীদের খেদমত না হলে তো মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলবে, আলেম ওলামা না গেলে তো মুশকিল। ওই যে মোল্লা আলী কারি দেখেন, যদি আপনি ভালো লোক না পান তাহলে তো আপনার হজটাও বরবাদ হয়ে যাবে। চিনে না, জানে না, বুঝে না, কখন মাথা মুন্ডন করতে হয়, নিজেরটা নিজে মুন্ডন করে মাঝে মধ্যে, কত রকমের ভেজাল হজে গেলে, কত রকমের মাসলা মাসের সম্মুখীন হতে হয়, আপনি চিন্তা করতে পারবেন না। হজ যেমন কঠিন জিনিস, মাসলা মাসাইল বড় কঠিন। এই জন্য ভালো দক্ষ গাইড লাগবে, ভালো একজন আপনার সোহবত লাগবে, ভালো মানুষের সাথে হজে যেতে হবে। আপনার একসাথে 40 লক্ষ মানুষ মুজদালেফা থেকে রওনা হবে শয়তানকে পাথর মারার। বলেন শয়তানকে পাথর মারবে, জজবাটা কেমন? শরীরে রক্ত খালি টকপক করবে, খালি 25 দিন 40 দিন ধরে বসে বসে খাইছে না, রক্তও জমা হয়েছে, কোনো তো কাজ নাই হাজী সাহেবদের। নামাজ পড়বে আর খাবে, নামাজ পড়বে আর খাবে, আবার জমজমের পানি খাইছে, শরীরে রক্তও বেশি, আবার সামনে শয়তানকে পাথর মারবে, রওনা হবে, শুনছে আগামীকাল শয়তানকে পাথর মারা লাগবে, শরীর রক্ত টকবক করতেছে। কেউ ছাতি লইছে, কেউ কয়েছে হুজুর, একজন কয়েছে হুজুর আমি আধা কেজি একটা পাথর নিছি। বলে কি করবেন? কই হুজুর এই বড়টারে দিয়ে মারবো। আরেকজন কইছে হুজুর আমি জুতা মারবো। মনে হয় জুতাও মারা যাবে না, পাথর মারা যাবে না, কয় ছাতি মারবো। এখন ছাতিও নিতে দেয় না, জজবা দেখেন। আমি বললাম মুরব্বী শুনেন, এখানে ছাতি জুতা আর বড় পাথর মারা শর্ত নয়, মনের অন্তরে আপনি কমিটমেন্ট দিবেন। শয়তানকে পাথর মারছে এর অর্থ হলো এই যে আমি বাংলাদেশে গেলে আর শয়তানি করব না। এইখানে যত বড় পাথর মারেন, বাংলাদেশে গিয়ে যদি একই শয়তানি করেন, এই পাথর মারার কোনো অর্থই হয় না। আব্দুল্লাহ ইবনুল মুবারক দেখেন, এত বড় বুজুর্গ, একজনেরও হজ কবুল হয় নাই। হজ কবুল হয়েছে একজন মুসির, যার দ্বারা 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে, যার উসিলায়। শেষ পর্যন্ত দামেস্কে গেলেন উনি, যাওয়ার পরে জুতা সেলাই করতেছে, জিজ্ঞেস করলেন ভাই আছেন কেমন, খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নেওয়ার পরে বলে আপনার কি হজে যাওয়ার কোনো প্ল্যান ছিল এবার? বলে হ্যাঁ ছিল তো, আমি তো 7-8 বছর ধরে অনেক অর্থ করি আমি জমা করে রাখছি, কিন্তু যেতে পারলাম না। আমি হজের জন্য আকাঙ্ক্ষা করে আসছিলাম দীর্ঘদিন ধরে, কয়েক বছর ধরে আমি এগুলো জোগাড় করছি, অনেক আশা আমি হজে যাব। সে অভিপ্রায় নিয়ে 300 দিরহাম আমি জমা করেছি। কত? কিন্তু একদিন আমার প্রতিবেশীর ঘর থেকে দেখতেছি একটা রান্নার ঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। বলেন বিরিয়ানি যদি রান্না করে আর ঘিটা যদি অরিজিনাল হয়, ঘ্রাণ হবে না? চাউলটা যদি ভালো হয়, ঘ্রাণ হবে না? গরুর গোস্ত রান্না করলে মশলা টসলা ঠিক মতো দিলে ঘ্রাণ ছুটে যায় না? রান্নার একটা ঘ্রাণ আসতেছে পাশের বাসা থেকে, 2-3 বাসা পড়ে। গোস্ত আর পোলাও রান্না হচ্ছে, বিরিয়ানি রান্না হচ্ছে। আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট। যে সমস্ত নারীরা সন্তান সম্ভাব্যা, তাদের একটু খাবারের প্রতি রুচি বাড়ে বেশি, এটা স্বাভাবিক, কারণ 2 জন তো খায়, আগে তো একজন খায়, এখন পেটে যে আছে সেও তো খাবে। তো ওই সময় আমার স্ত্রী আমাকে খুব অনেক অনুনয় বিনয় করে বলল, আপনি এই ঘ্রাণ পাওয়া যাচ্ছে, ওই পাশের বাসায় মনে হয় পোলাও বিরিয়ানি রান্না হচ্ছে, পোলাও কোরমা, একটু চাই, একটু আপনি নিয়ে আসেন, একটু যান নিয়ে আসেন একটু।
তো উনি বলে আমি হজে যাব, হাজী সাহেব মানুষ নিয়ত করছি, তাদের ওখানে কেমনে যাই, চাই কেমনে, একটু শরমের ব্যাপার আছে না। বলে যান। তো অনেক সময় মানুষ স্ত্রীকে খুশি করার জন্য অনেক কিছু করা লাগে, কি বলেন, লাগে কিনা? অনেক কিছু করার লাগে, করছে। আচ্ছা, উনি গেছে, বলে ভাই একটু আমাদের দেন। তখন বললেন আপনি বসেন, এটা আমাদের জন্য জায়েজ, কিন্তু আপনার জন্য খাওয়া, আপনার স্ত্রীর জন্য খাওয়া এটা জায়েজ নাই। আমি শুনেছি আপনি নাকি হজে যাবেন, আপনার অর্থ কড়ি আছে, সম্পদ আছে, এটা আমাদের জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ নাই। কেন? বলে যে আমরা 3 দিন ধরে ক্ষুধার্ত, জীবন বিপন্ন, যায় যায় অবস্থা আমাদের জীবন। এখন জীবন বাঁচা, ইমান বাঁচাও তো ফরজ, জীবনটা তো রক্ষা করতে হবে। ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। তো জীবন রক্ষার জন্য একটা মরা গরু বা গাধা, দুইভাবে বর্ণনা আসছে, মরেছিল, ওইখান থেকে আমরা কিছু গোস্ত কেটে এনে রান্না করছি, অতটুকু আমরা খাবো যতটুকু খেলে পরে জীবনটা শুধু রক্ষা পায়। তা আমরা কোনো মশলাও দিতে পারি না, এমনি শুধু রান্না করে দিছি, এটা আপনার জন্য খাওয়া জায়েজ নাই। আচ্ছা, প্রতিবেশীর কাছে এগুলো বলার পরে আমাদের পরিবার প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমরা ক্ষুধার্ত, খেতে পারি না আমরা। এ কথা শুনে উনি আল্লাহর ভয়ে আতঙ্কিত হয়ে পড়লেন, আহারে আমি হজে যাচ্ছি, অথচ আমার প্রতিবেশী এরকম ক্ষুধার্ত, এরকম বিপদে আছে। উনি চিন্তা করলেন, বলে যে না, এই বছরের হজটা একটু মুলতবি রেখে, এবছরের হজটা একটু স্থগিত রেখে আমি কিছু টাকা এদের দান করি, আগামী বছর আল্লাহ যদি বাঁচা রাখে তো হজ করব। তিনি ওইখান থেকে 300 দিরহাম থেকে 100 দিরহাম তাদের দান করলেন। হজে যেতে পারলেন না, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদেন, রাসূলুল্লাহ রোজার দিকে খেয়াল করে, আরাফার দিন, মিনা মুজদালিফার দিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, জায়নামাজে বসে তাসবিহ পাঠ করেন, আর ওখানে বসে বসে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, বারবার শুধু লাব্বাইক 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 বলে বলে কাঁদতেছেন। আর আল্লাহ আমি হাজির 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 এভাবে বলতেছেন, আল্লাহ এবছর যেতে পারলাম না, আগামী বছর যেন যেতে পারি। তো বলে এই কাজটা করেছি, আমি জানি না, আগামী বছর নিয়ত করছি আল্লাহ যদি কবুল করে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে শুভ সংবাদ দিলেন, শোনো, আমি কাবার চত্বরে ঘুমানো 2 ফেরেশতা আলোচনা করছে, এবছর আল্লাহ কারো হজ কবুল করে নাই, আল্লাহ তোমার উসিলায় এই বছরের 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। উনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, নামাজ পড়লেন, আগামী বছর নিয়ত করলেন যেভাবে হোক যাবেন। তাহলে দেখেন, অনেক সময় ভালো কাজের দ্বারা নিয়ত ভালো হলে দেখেন সব মানুষের হজটা তার আমল নামে আল্লাহ সওয়াব দিতে পারেন কি না? হজ করতে যাওয়ার আগে একটু খোঁজ খবর নেবেন আপনার পাথেয় আছে কিনা। সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। বলেন সর্বোত্তম পাথেয় কি? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ্জের প্রতিদান কিছুই হতে পারে না, একমাত্র প্রতিদান হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। এরা হলো ওয়াফদুর রহমান, আল্লাহর মেহমান, হাজিরা আল্লাহর ঘরের মেহমান। এক খানে কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। 1 খতম কোরআন পড়বেন 1 লক্ষ কোরআন খতমের সওয়াব। আল্লাহু আকবার বলেন। এত গুরুত্বপূর্ণ এই হজ, এই মাসলা মাসাইল জেনে তারপর হজে যাবেন। সঙ্গীটা ভালো নেবেন, কম্পেনিয়ন ভালো হবে, সোহবত নেবেন ভালো মানুষের, আল্লাহ ওয়ালার সাথে হজ করতে যাবেন। অনেকে হজ করতে যাইয়া মানে অল্প দিনের মধ্যে 20-25 দিন 40 দিন থাকে, তাতে পরিবর্তন হয়ে যায়। বাংলাদেশে যেমন গেল, ওখানে গিয়ে বাংলাদেশে দোয়া করতো, ওইখানে গিয়ে দোয়া ছেড়ে দিছে। আছে না নাই? কথা বলেন। তুমি এত বছর ধরে 60 বছর ধরে দোয়া করলা, সৌদি আরবে যায় দোয়া না বেশি করবা, ওইখানে গিয়ে দোয়া লাগে না, 5 ওয়াক্ত নামাজে কোনো দোয়া করে না। যে লোকটা 3 রাকাত বেতের পড়তো বাংলাদেশে, ওই দেশে কয় না 1 রাকাত পড়লে হবে। বলেন কাবা শরীফ যেখানে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব, ওই জায়গায় আমরা ইবাদত না বেশি করব, ওইখানে ইবাদত করে না। হাজী সাহেব ফতোয়া দেয়, আমি বলি হাজী সাহেব সুন্নত পড়বেন না? কয় হুজুর আছেন আপনি সুন্নত লইয়া। বল কেন বাবা? কয় আপনি জানেন না আমরা মুসাফির। আমি বলছি আরে বাবা, মুসাফির তো ঠিক আছে, তা আল্লাহর ঘরে আসছেন, আর জীবনে সুযোগ পাইবেন। এইখানে যদি সুন্নত না পড়েন আল্লাহর ঘরে, কাবায় যদি কুফরি চলে, তার ইসলাম থাকে?
আল্লাহর ঘরে আসছেন আপনি, এইখানে যদি আপনি সুন্নত না পড়েন, এইখানে যদি আওয়াবিন না পড়েন, এইখানে যদি আশরাক না পড়েন, এখানে যদি জিকির না করেন, এখানে যদি দরুদ শরীফ না পড়েন, এইখানে যদি আপনি তাহাজ্জুদ না পড়েন, আর পড়বেন কোথায় মেসা? আর পড়ার জায়গা কোথায়? আমি তো দেখি মানুষ ঘুমায় না, কি রাত্র 3টা কি 4টা, যারা উমরায় যান হজে যান দেখেন 4টা কি 5টা কি 6টা, এমন একটা সময় নাই যে কাবাটা ভরপুর না। আল্লাহু আকবার বলেন। আমরা যাইয়া ওই তাড়াতাড়ি এসার নামাজ হয়তো খেয়ে দিয়ে, আর সরকারি খাওয়া বুঝেন তো, খালি গরুর গোস্ত, দাম তো কম, 12-13 রিয়াল গরুর গোস্ত খাওয়ায়। আর অনেক লোক আছে তো গরুর গোস্ত খুব প্রিয়, গরুর গোস্ত, আলুর ভর্তার ডাল, এগুলো খাওয়াই একেবারে ওজন জানিয়ে গেছিল, মোটামুটি বেশ কিছু ওজন টোজন বাড়াইয়া খালি ঘুম আর ঘুম। ওখানে যায় ঘুমাইতে অনেকে। হজ কি ঘুমের জন্য? হজে যাব, টার্গেট থাকবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো, টার্গেট থাকবে 3 দিনের মাথায় কোরআন খতম করব। 1 খতম কোরআন, 1 লক্ষ কোরআন খতমের সওয়াব। আপনি জীবনে 1 লক্ষ কোরআন খতম করতে পারবেন? নিয়ত করেন 1 খতম কোরআন পড়বেন। 5 ওয়াক্ত নামাজে 5 পারা বললেই তো 6 দিনে আপনার 30 পারা। আর সবাই তো অনেকে সুন্নাত পড়ে, অনেক আগে চলে যায়, এই জন্য একটু নিয়ত করবেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে মঞ্জুর করুন। ইনশাআল্লাহ হজের ধারাবাহিক আলোচনা আমাদের চলবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।